ধন্যবাদ। প্রথম ধাপের নির্বাচনে কুষ্টিয়ায় দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে, একটি কুষ্টিয়া সদর এবং আরেকটি খোকসা উপজেলায় নির্বাচন হচ্ছে। আগামী 8 মে কুষ্টিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সদর উপজেলায়। সদর উপজেলায় দুটি প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। একজন বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আতাউর রহমান আতা, আর একজন মামুনুর রশিদ, তিনি কিন্তু মোটরসাইকেলের প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত পুরো জেলা জুড়ে। তো আমি এখন কথা বলবো কুষ্টিয়ার সদর উপজেলার চেয়ারম্যান, যিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সাথে কথা বলে দেখব যে আসলে কেমন প্রচারণা চলছে এবং তিনি কতটা আশাবাদী যে তিনি নির্বাচিত হবে। ধন্যবাদ। নির্বাচন আসলে জয় পরাজয় আছে, তবে আমি কুষ্টিয়া সদর উপজেলার দ্বিতীয়বারে পদপ্রার্থী হিসাবে আমি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হবে ইনশাল্লাহ, সেই নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আর আমার এই প্রচণ্ড তাপদাহর ভিতরে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমি গণসংযোগে বেরিয়েছি 4টায়। তো মানুষের ব্যাপক সাড়া আছে। ইনশাল্লাহ 8ই মে বুধবার যে নির্বাচন, এই নির্বাচন আনারস প্রতীকে ইনশাল্লাহ কুষ্টিয়া সদরের জনগণের যে প্রত্যাশা পূরণের যে স্বপ্ন জননেতা মাহবুবুল আলম হানিফ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়নের বাতিঘর হিসাবে যে নেতৃত্ব দিয়েছেন, তার ভ্যানগার্ড হিসাবে জননেতা মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে আমরা এই কুষ্টিয়া সদরের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতির মধ্য দিয়ে ইনশাল্লাহ সন্ত্রাস, জঙ্গি, মাদক এবং কিশোর গ্যাংকে আমরা আগামী দিনে চ্যালেঞ্জ নিয়ে ইনশাল্লাহ এই কুষ্টিয়ায় শতভাগ এই বিষয়গুলিকে আমরা প্রতিরোধ করে ইনশাল্লাহ ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট কুষ্টিয়া প্রতিষ্ঠা বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে আপনি কি কাজ করবেন এবং আপনার যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো কিভাবে আপনি করবেন? ধন্যবাদ। আসলে অসম্পূর্ণ কাজ বলতে তেমন কিছু নাই, যেহেতু ইউনিয়ন উপজেলা হলো ইউনিয়ন পরিষদের প্রাণ। সেই ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, মাদ্রাসা আমাদের এখানে 90% কাজ হয়ে গিয়েছে। আর যে 10% কাজ আছে ইনশাল্লাহ হয়তো 5 বছর লাগবে না, 1-2 বছরের ভিতরে আমরা সেটা সমাপ্ত করব। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আমাদের পার্টি মিটিংয়ে অথবা একটা সংবাদ সম্মেলনে আপনাদের মিডিয়ার মাধ্যমেই বলেছিল যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং কারা? আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ছেলেরাই। তাদেরকে আগে আমরা বুঝাবো। আমরা বুঝিয়ে প্রত্যেকটি জেলায় কম বেশি কিন্তু কিশোর গ্যাংয়ের যে সৃষ্টি সেটা হয়েছে। সেই কিশোর গ্যাং থাকবে আমার সদর উপজেলা পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে। আগামীর যে প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদেরকে বোঝাবো, তাদের গার্জেনকে বলবো, না হলে আমরা আইনে সোপর্দ করব। এবং মাদক, এই মাদকের জন্যই আসলে যে কিশোর গ্যাং এবং আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মাদককেও নির্মূল করার জন্য অবশ্যই আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা বলবো যে আগামী এই 8 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের যে প্রতীক আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে অবশ্যই এই কয়েকটি বিষয় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমি মাথায় নিয়ে ইনশাল্লাহ আমি এই বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা, আমাদের নেতা জননেতা মাহবুবুল আলম হানিফের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যে আশা আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ এটা পূর্ণ করব। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, আমি এই একজন সাধারণ ভোটারের সাথে কথা বলে দেখব যে আসলে তেনারা কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা। আগামী 8ই মে কুষ্টিয়া সদর উপজেলার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমরা সেই প্রার্থীকে যাচ্ছি যে প্রার্থী আমাদের সাথে সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে থাকে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা, তাকে রাতের গভীর রাত থেকে শুরু করে ভোরবেলা থেকে শুরু করে শ্মশানে, গোরস্থানে সব জায়গায় তাকে আমরা কাছে পাই। তো এইরকম প্রার্থী আমাদের পছন্দ, যেই প্রার্থীকে আমরা বিপদে আপদে কাছে পাবো। এবং আমার বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলাবাসী তার ভোট দিয়ে সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতার প্রতি তাদের যে আস্থা, তাদের যে ভালোবাসা, তাদের যে বিশ্বাস আছে তা আবারও প্রতিষ্ঠা করবে। আমি কথা বলবো কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আসগর আলীর সাথে, যে দলীয়ভাবে আসলে আপনারা কেমন কাজ করছেন বা সাধারণ মানুষ মানে কেমন স্বতঃস্ফূর্ত, তারা কেমন সাড়া দিচ্ছে? দলীয়ভাবে আমি বিশ্বাস করি যে আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়াতে যে উন্নয়ন করেছেন, কুষ্টিয়ার জনগণের কোনো দাবি নাই। যে দাবিগুলো ছিল
যেমন বাইপাস, মেডিকেল কলেজ, হরিপুর ব্রিজ এবং বিভিন্ন স্কুলে যে বিল্ডিংগুলো আছে তাদের কোনো চাওয়ার কিছু নাই। আমাদের নেতা স্বপ্ন দেখিয়েছেন, নিজের অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। সুতরাং কুষ্টিয়াতে আওয়ামী লীগের নির্বাচন যেটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই উন্নয়নের কারণেই ভোট দেবে, আমরা সেই বিশ্বাস রাখি এবং আস্থা আছে। ধন্যবাদ। আসলে প্রার্থীরা যেমন শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত, এবং আমি একটি কথা বলে রাখতে চাই যে আগামী কালকে শেষ হচ্ছে নির্বাচনের সকল প্রচারণা, এবং আগামী 8 তারিখে যে ভোট, সেই ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ছিল নির্বাচনের সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।